হাই বন্ধুরা, দেখো ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি। দেখো এই যে তিলগুলোকে আমি বেশ ভালো করে রোদে দিয়েছিলাম, অনেকদিন ধরে ঘরে পড়েছিল, কিন্তু আমার বানানো হচ্ছিল না। বাট খাওয়ার লোক বাড়িতে এলো, ভাবলাম বানিয়ে ফেলি নষ্ট না করে। ভালো করে রোদে দিয়ে আস্তে আস্তে বেশ এভাবে আগের সিস্টেম ট্রাই করলাম। অনেকভাবে ঘষে ঘষে হাতের চামড়া তুলে ফেলে ভাবলাম না, সময় নষ্ট করে লাভ নেই, অন্যরকম সিস্টেম খাটাই। তাই দিয়ে হালকা হালকা করে যে সাইডে মিক্সিং ঘুরাই তার উল্টো সাইডে হালকা হালকা করে এই যে প্রেস করে নিলাম। দেখো হালকা হয়েছে, দেখে নিতে হবে যে হ্যাঁ কতটা হলো। তারপরে যে আবার একটু দিয়ে দিলাম, হালকা করে দিলি 2-1 সেকেন্ড। তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে দেখিয়েছি। তারপর দেখো কি সুন্দর হয়ে গেল। আমি তো ভাবতে পারিনি এত সহজ কাজে এত ইজি হয়ে যাবে। যদি এভাবে বুদ্ধি খাটিয়ে ট্রাই না করতাম, এইভাবে হাতে ঘষে ঘষে হাতের চামড়া উঠে যেত, কাজের কাজ কিছু হতো না। অনেকটাই ভালো উঠেছিল, যেটুকু ছিল তাতে অসুবিধা হয়নি। ঘরে জিনিস এটুকু থাকবে যতদূর দেখেছি। তারপরে এই যে এটাকে বেশ একটু হালকা করে ভেজে নিয়ে সেন্ট হয়ে গেলে, এটা আমি ভিডিও বানাতে ভুলেই গেছিলাম, আমার খেয়াল ছিল না, তার জন্য দেখাতে পারলাম না। হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে এটাতে এবার গুড় মাখিয়ে, এটাতে হচ্ছে গুড় জ্বালিয়ে নিলাম প্রথমে একটু জল দিয়ে। তারপর চিটচিট হয়ে এলে একটা বাটিতে জল নিয়ে একটু ফেলে দেখলাম খুন্তির আগা দিয়ে, না বেশ ওটা গুলছে না, চিট হয়ে আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে, সুন্দর চিট গুড়ের মতো হয়ে গেছে। তখন তার সাথে কড়াইতে আমি মাখালাম না, কড়াইতে মাখালে কী হয় একসাথে চোট বেঁধে যায় আর সেগুলোকে পাকানো যায় না। তাই আমি গাবলার মধ্যে অল্প অল্প করে গুড় নিলাম। তাই এবার বুদ্ধি করে ভাবলাম যে হ্যাঁ এটাকে গাবলার মধ্যে তিলটা নিয়ে সেই গুড়টা পুরোটা মাখিয়ে নিয়ে আস্তে আস্তে পাকানো শুরু করলাম। এত দারুণ টেস্ট পেয়েছিল, ভাবতে পারিনি যে এত ভালো বানাতে পারবো। দিল দেখতেই পাচ্ছ, অল্প হালকা কিছু ট্রাই করেছি, সেটা খোসা ছাড়ানো, বাট এত ভালো হয়।